তিনি তার শিল্পকর্মে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করতে স্কেচিং পদ্ধতি গ্রহণ করেছেন। প্রাচীন তিব্বতী থাঙ্কা শিল্পকলার কথা কি জানেন? একজন অবশ্য এর জানান দিয়ে চলেছেন, নাম তার খঞ্চকে। এই শিল্পকলায় জড়িতদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে তিনি এতে স্কেচিং কৌশল প্রবর্তন করেছেন। তার বিশ্বাস, ঐতিহ্যকে এগিয়ে নেয়ার সেরা উপায় হল উদ্ভাবন। ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার শিল্পশৈলীর সংমিশ্রণ এবং চীন সরকারের পৃষ্ঠপোষকতা থাঙ্কা চিত্রকলায় যেন নতুন জীবন দিয়েছে। স্ক্রিনে যাব। দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন অভিজ্ঞ থাঙ্কা শিল্পী খঞ্চকে। তিনি তার শিল্পকর্মে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করতে স্কেচিং পদ্ধতি গ্রহণ করেছেন। তার কাজগুলো এই কারণে আকর্ষণীয় যে এগুলোতে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার কৌশল একীভূত করা হয়েছে, যা হাজার বছরের পুরনো তিব্বতী থাঙ্কা চিত্রকলার চর্চাকে পুনরুজ্জীবিত করেছে। থাঙ্কা চিত্রকলায় চিত্রিত বিষয়বস্তু বৈচিত্র্যময়। থাং রাজবংশের সময়কালে রাজকুমারী ওয়েনচেংয়ের শিচাং অঞ্চলে মহাকাব্যিক যাত্রার পুনর্নির্মাণ থেকে শুরু করে তিব্বতী চিকিৎসা সংক্রান্ত চিত্রের মতো আরও জটিল চিত্রায়ন এর অন্তর্ভুক্ত। খঞ্চকে ব্যাখ্যা করেছেন কিভাবে স্কেচিং কৌশল গ্রহণ করা ঐতিহ্যবাহী থাঙ্কা চর্চায় একটি নতুন মাত্রা যোগ করতে সাহায্য করেছে। পশু বা মানুষের আকৃতি আঁকার ক্ষেত্রে থাঙ্কা ঐতিহ্যে প্রচলিত চীনা চিত্রকলার মতো স্কেচ করার পদ্ধতি ছিল না। আমরা এই কৌশলটি গ্রহণ করেছি, যার ফলে এই পশু ও আকৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। চীন সরকার অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার সংরক্ষণের জন্য বার্ষিক তহবিল বরাদ্দ করায় 2012 সালে প্রতিষ্ঠার পর থেকে শিচাং থাঙ্কা একাডেমিতে আগ্রহীদের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে, যা নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে এই ঐতিহ্যিক শিল্পের প্রতি আগ্রহ তৈরি করেছে। একাডেমিতে কর্মরত খঞ্চকে জানালেন একাডেমির সুযোগ সুবিধার কথা। আমাদের একাডেমিতে কোনো ফি দিতে হয় না, বরং আমরা 3 পদের খাবার ও 1 ধরনের স্যুপ সহ দুপুরের খাবার বিনামূল্যে পরিবেশন করি। সাথে থাকে বাটার টি আর সুইট টি। অন্যান্য ঐতিহ্যবাহী চীনা শিল্পের কৌশলগুলোকে নিজের শিল্পের সাথে একীভূত করে খঞ্চকে একটি অনন্য সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটিয়েছেন। আর রাষ্ট্রীয় সহায়তার কল্যাণে শিচাং থাঙ্কা একাডেমি একটি স্থায়ী এবং ক্রমবিকাশমান শিল্পের গৌরব তুলে ধরছে চীন সহ সমগ্র বিশ্বের কাছে। মাহমুদ হাশিম, CMG বাংলা।